ভোটের কাউন্টডাউন বেজে গেছে, আর মাত্র সময়ের অপেক্ষা। এই সময়ে দাঁড়িয়ে এখন কোন জায়গায় কোন চায়ের দোকানে কি ধরনের আলোচনা চলছে যে এইবার কারাই আসতে পারে, যারাই আসুক না কেন তাদের কাছে প্রত্যাশা কি সাধারণ মানুষের চায়ের থেকে চায়ের চুমুক দিয়ে আমরা তাদের কাছে শুনে নেব যে তারা এবার কি চাচ্ছে। দাদা বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি ধনকোলে। ধনকোলে। তো বলছি আপনি জানেন তো সামনে ভোট? জানি তো। হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ জানি তো। আচ্ছা বলছি যে যারা ক্ষমতা আসুক আপনারা আপনারা সাধারণ মানুষ, আপনারা কি চান? আমরা তো যেটা ভালো সেটা চাই। হ্যাঁ যেটা ভালো সেটা চাই। কি চাচ্ছেন? কি মানে আপনাদের যে সরকারের যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন? পাইনি। পাননি? তাহলে যারা ক্ষমতা আসুক তাদের কাছে আপনাদের কি দাবি থাকবে? যেটা দাবি দিবে কি দিবে না? কি দিবে? কি চাচ্ছেন? ওই হচ্ছে সব দিবে তো দেখবি কই কিছুই তো দিচ্ছে না। তা এবার হাওয়াটা কোন দিকে মনে হচ্ছে? ওটা তো দেখা যাচ্ছে বিজেপি হবে। বিজেপি হবে। আচ্ছা আপনার নাম দাদা? ওই আমার নাম, হ্যাঁ আমার নাম রতেন রায়। আচ্ছা বলছি হাওয়া কোন দিকে এবার? হাওয়াতে এবার বিজেপি হাওয়া। কেন কেন বিজেপির হাওয়া? এখন আমরা তো মফস্বলের লোক কাজ কামাই করে বেড়াচ্ছি, আমরা তো অতগুলো জানি না। আমরা খালি লোকের মুখে লোক শুনতেছি, যেরকম মনে করেন এখানে কাজে আসবেন ওরা লোকে লোকে বলা বলি করে, এইটাই আমরা খালি শুনতেছি, তাছাড়া আমরা তো ওরকম বেরাই না। আচ্ছা বিজেপি সরকারের যে উন্নয়নমূলক কাজ বা যে সমস্ত মানে সুযোগ সুবিধাগুলো আপনি পেয়েছেন? না আমরা কিছু পাইনি। তাহলে মানে তাহলে সবার মুখে মুখে কেন এবার হাওয়াটা বিজেপির দিকে? এখন আমরা শুনতেছি। শুনছেন? আচ্ছা আপনার প্রত্যাশা কি এবার সরকারের যারাই ক্ষমতা আসুক তাদের কাছে কি প্রত্যাশা? আমরা যারাই আসুক হ্যাঁ আমরা সুযোগ সুবিধা গরিবের আমরা চাচ্ছি, এইটাই সুবিধা। আচ্ছা তো আমরা একজনের কাছে শুনলাম যে যারাই ক্ষমতায় আসুক গরিব মানুষের যাতে সুযোগ সুবিধা পায় সেটাই তারা দাবি করছে। আমি আরেকজন কাছে যাচ্ছি। দাদা আপনার নাম? মানিক দাস। বলছি এই যে রাজ্য সরকারের অনেক উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্র সরকারের অনেক উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষকে কি ঠিকঠাক পাচ্ছে? ওই জমিতে সরজমিতে দেখাই যাচ্ছে না। কেন্দ্র সরকার যদি কিছু পাঠাচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের কাজের কোনো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর আমাদের যে বর্তমান সাংসদ আছেন এখনো পর্যন্ত সেলিম, উনি তো ওনার কোনো কাজ কোথায় দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা যার জন্য জনতার মুখে আপনি যদি দেখেন, ওই দাদা বললেন যে মুখে মুখে শুনতে পাচ্ছি বিজেপি, সবার একটা আশা আছে যে বিজেপি আসলে পরে গরিবদের জন্য করবে অনেক কিছু। সেই আশাতেই একটা এখন ঝড় হয়ে গেছে যে বিজেপি আসবে আচ্ছা আমাদের এই লোকসভা কেন্দ্রে। আচ্ছা বলছি যে ঝড় নাকি উঠে গেছে, তো ঝড় এই কারণ এই সময় ঝড় উঠারই কথা, কারণ এই সময় যে চৈত্র এই সময় কালবৈশাখী ঝড় উঠে, কিন্তু এবারকার ঝড় একটু আলাদা টাইপের, কাউন্টডাউন শুরু হয়ে গেছে ঝড়ের। আগামী দিনে কি হয় সেটা দেখা। আমরা আরেকজন পেয়ে গেছি সাধারণ মানুষকে। না না বলতে ব্যাপারে আপনি আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে রাতনে। রাতনে? হ্যাঁ। তো ঘর পেয়েছেন এবারকার? না 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 ঘটর আমি কিছু পাইনি। পাননি? না। আচ্ছা বাড়িতে শৌচাগার পেয়েছেন? সোজার আমি নিজে করছি। হ্যাঁ মানে সরকারের থেকে কি দিছে? না 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 কেন সরকার থেকে তো পাওয়ার কথা আপনার? পাওয়ার কথা কিন্তু পাইনি। কেন পাননি? আপনি বলেননি সরকারকে? বলছি। কি বলছে? বলছে দাও 300 টাকা করে, 300 টাকা করে জমা দিয়ে দাও। আচ্ছা তো দেননি? না আমি টাকা দিইনি, আমি নিজে দিছি আচ্ছা টাকা দিই। তো ছিল এই যে সুযোগটা, এটা তো কেন্দ্র সরকারের সুযোগ, ঘর শৌচাগার, তো সেটা পাননি, তাহলে আপনার মনে দুঃখ নাই? আর আপনার পাশের বাড়ি পাচ্ছে, আপনি পাচ্ছেন না? না আমার মনে দুঃখ নেই, আমি নিজে দিছি। ওই 3-4টা করে বলে ইন্দিরা কুয়ার দিবে মাটির মধ্যেই, ওগুলো আমার দরকার নেই, ওগুলো নিয়ে নেই। আচ্ছা বলছিল আমাকে, আমি নিয়ে নিই। তা হাওয়া কোন দিকে এবার? হাওয়া এবার বিজেপির দিকে, পদ্মপুর। মানে না পেয়েও আপনি পদ্মফুলের দিকে হাওয়া? পাওয়া না পাওয়া আমার ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলছি যে এই যে আরেকজন সাধারণ মানুষ আমাদের এই কথা শুনতে শুনতে দেখলাম চলে এলো, হ্যাঁ, তো ওনারও প্রতিক্রিয়া আমরা নিব। চলুন দাদা আপনার নাম? খুদুপাল। খুদুপাল, কোথায় বাড়ি আপনার? এই আখানগর, এটা 10 নম্বর ওয়ার্ড, দক্ষিণ আখানগর। যারা ক্ষমতায় আসুক না কেন সরকারে, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট এটা আপনি জানেন ভালো করে। আচ্ছা তাদের কাছে প্রত্যাশা কি যারাই ক্ষমতায় আসুক? কি প্রত্যাশা রাখেন যে সেই সরকার কি করবে মানুষের জন্য? কি চাচ্ছেন? অনেক কিছু করবে মনে হচ্ছে। কি চান, কি করা উচিত? কি করবো? ভোট দেবো। আপনি তো ভোট দিবেন, আপনার মতন আরো সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে তো প্রধানমন্ত্রী নির্বাচন করবে। তো প্রধানমন্ত্রীর কাছে আপনারা কি আশা রাখেন যে সেই প্রধানমন্ত্রী আপনাদের জন্য কি করা উচিত? খুব শান্তি শৃঙ্খলা এটাই চাই, যেন মারপিট মার ডাং এইসব যেন হয় না, রাস্তাঘাটে
যে তুমি আমাকে ভোটটা দেওয়া নেই, তার জন্য মায়ের এইগুলা যেন না হয়, এটাই আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই। এইটাই সাহায্য, যে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারেন যাতে। দিতে পারে। আচ্ছা, আমরা চলতে ফিরতে দেখি আরেকজন মানুষের কাছে পাচ্ছি, যে দেখেন দাদা আপনার নাম? কাজের সাহা। কি করেন আপনি? মিলে কাজ করি। মিলে কাজ করেন। কি চাচ্ছেন নতুন সরকারের কাছে, যারাই ক্ষমতা আসুক? যেই আসুক সরকারে, হ্যাঁ, সে যেন বেকারদের জন্য কিছু করে, জোরে আমাদের রাস্তাঘাট যেন ভালো করে, সবার জন্য যেন কাজটা, আমাদের যেন পশ্চিমবঙ্গের লোক যেন বাইরে যেন কাজ করতে না যেতে হয়, ঠিক আছে? আমাদের যেমন সব কিছুর জন্য ভালোভাবে হয়, আমরা যেন ভোট শান্তিপূর্ণ দিতে হবে। আমাদের কাজে মানে হচ্ছে শান্তিপূর্ণ জায়গা, আমরা সব পার্টি নিয়ে আমরা চলি, বিজেপি বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সবাই মিলেমিশে থাকি, যেন এরকম করে আমরা সুস্থভাবে যেন ভোট দিতে পারি। এটাই আমাদের সরকারের কাছে, সব পার্টির কাছে আমি এটা আশা করি। আচ্ছা, মানে সবার কাছে একটাই আশা করেন যে আমরা সুস্থভাবে ভালো করে সব পরিবারের লোকজনকে নিয়ে যেন আমরা দিয়ে ভোট দিতে পারি। আচ্ছা, সন্ত্রাস না হয়, ভালো করে যেন ভোট দিতে পারি। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে সরকারের কাছে কি দাবি রাখছেন যে এখানে মানুষ চাকরি বাকরি পাক? চাকরি বাকরির কথা তো আমি কিছু বলবো না, কারণ হচ্ছে চাকরি বাকরি তো এখানে কিছু নেই। আমি তো দেখছি ভালো ভালো আমি পড়াশোনা বেশি ভালো করে জানি না, কিন্তু ভালো ভালো ছাত্ররাও দেখছি এখন টাকা ছাড়া চাকরি হয় না, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব কথা, টাকা ছাড়া চাকরি হয় না। যার টাকা আছে, যে চাকরি পাচ্ছে, তাই তিনি পড়াশোনা জানুক আর না জানুক, কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু ভালো ভালো ছাত্ররা আমরা দেখছি তো, আমাদের বন্ধু বান্ধব আছে যারা পড়াশোনা করে বেড়াচ্ছে, ঠিক আছে? তারা কিন্তু চাকরি পাচ্ছে না, ঠিক আছে? তাদের কাছে টাকা নেই, ঠিক আছে? তাদের কাছে টাকা নেই, তারা দিতে পারছে না। আচ্ছা, এরকম এই আমি চাচ্ছি যেন পড়াশোনার ভিত্তিতে যেন চাকরি হয়, সবার জন্য কাজ হয়। আমরা বেকার ছেলে, ঠিক আছে? আমাদের জন্য যেন কিছু না হোক, বছরে বা 2 বছর বা 3 বছর পর পর একটা যেন লোন টোন পাই, যেন আমরা ব্যবসা করে খেতে পারি। হ্যাঁ, এইটুকু আমি সরকারের কাছে আশা রাখছি। আচ্ছা, ও এইভাবেই বেকার যারা যুবকরা আছে তাদের কাছে তারা প্রত্যাশা করছে যে যারাই ক্ষমতা আসুক না কেন, তারা যাতে কর্মসংস্থানের দিকটা যাতে দেখে এবং সাধারণ মানুষরা যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য যে করণীয় দরকার সেটা যাতে কেন্দ্র সরকার হোক তারা করবে আগামী দিনে, সেটাই প্রত্যাশা রাখছে এখানে। এবং সবাই একমত যাতে ভোট সুষ্ঠুভাবে হয় এবং তারা নির্বিঘ্নে সে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে, এবং আগামী দিনে যাতে সেই যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যাতে সুষ্ঠুভাবে দেশটাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং চলে, এবং সাধারণ মানুষের যাতে কাজ আরও বেশি বেশি করে পায়, এবং সেই যেগুলো সরকারের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ পায়, সেটাই প্রত্যাশা রাখছে। এখানে কটা চা যারাই ক্ষমতা আসুক না কেন এবার মানে কেন্দ্র সরকারে, আপনারা প্রত্যাশা কি রাখছেন তাদের কাছে? প্রত্যাশা রাখছি যে শান্তিপূর্ণভাবে আমরা ভোট চাচ্ছি, যে শান্তিপূর্ণভাবে যেন আমরা ভোট দিতে পারি, এবং ছেলেমেয়েরা আছে, গরিব মানুষের খেটে খাওয়া দিনমজুরির ছেলেমেয়েরা আছে, তারা যেন সুষ্ঠুভাবে কাজকাম পায় এবং কাজকর্ম আমরা করতে পারি, সেই সুযোগ সুবিধা সরকার আমাদের দিতে পারে, এই প্রত্যাশা আমরা রাখতেছি। আর এই যে বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্প গ্রামের মানুষরা যাতে পায়, তার জন্য কি কোনো প্রত্যাশা রয়েছে? হ্যাঁ, তাদের জন্য আছে। আমরা গ্রামের উন্নয়নমূলক উন্নয়ন হোক, এটাও আমরা চাই। আচ্ছা, গ্রামের উন্নয়ন কিছু হচ্ছে, আরও হোক, এটাও চাবো আমরা। আচ্ছা, আর ব্যাপার হচ্ছে যে সরকার একটা আমাদের নির্ধারিত করতে হবে, আচ্ছা, যে সরকারটা দিয়ে আমরা সারা জীবন যেন চলতে পারি, বাঁচতে পারি, এই ধরনের একটা সরকার আমরা গঠন করতে চাই। দাদা আপনার নাম? আমার নাম নিখিল সিং। বলছি এইবার তো সামনে ভোট, আচ্ছা, এই ভোটে যারাই ক্ষমতা আসুক না কেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি? আমার কাছে কথা হলো যে ক্ষমতায় আসুক না কেন, কিন্তু ব্যাপার হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে যাতে মানে ভোটটা দিতে পারি, আর যাতে আমরা সবাই হিন্দু মুসলমান সবাই সমানভাবে চলতে পারি, জাতি নিয়ে কোনো ভাগ না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সমস্ত সন্ত্রাস যাতে না হয়, এটাই আমরা চাই। যাতে আমরা চাচ্ছি যে কেন্দ্র বাহিনী যাতে ঠিক রকম দিয়ে যাতে ভোটটা হয়, এগুলাই আমরা চাই। আমরা চাই শান্তি। আর আমাদের যে কতগুলান ছোট বড় ভাই বন্ধুরা লেখাপড়া করে আজকে যেইভাবে সেইভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য যাতে কোনো একটা সুরক্ষা হয়, এই সমস্তই আমি চাই। আর আমাদের
যে প্রধানমন্ত্রী আছেন যাতে উনি যে আছেন যে উনি যাতে থাকে, এটাই আমি সমর্থন চাই। দাদা কি চাচ্ছেন এবার? ভোট তো সামনে, তো ভোটে হচ্ছে আপনার হচ্ছে ওই মানে নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? এইসব ছেলে মেয়েরা অনেক বেকার হয়ে আছে, নিজের ছেলে আছে পাড়াতে, নিজের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজকর্ম নেই, ছোটোখাটো কাজ তাদেরকে যদি দেয় তাহলে তারা শান্তিতে থাকতে পারে। আচ্ছা, এইটাই চাই, আর কি চাই বলেন। আচ্ছা, ভোটটা যেন দিতে পারি, আসে আবার ঘুরে না যাই, ভয় দেখে, ভোটটা যাতে শান্তিপূর্ণ দেয়। হ্যাঁ। আচ্ছা, আজকে বাঙালি 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে আজকে যেরকম চৈত্র সংক্রান্তি, আজকে যেরকম আগামী দিনে পয়লা বৈশাখ, ঠিক তেমনি এই বাংলায় যে ঝড়, চৈত্র মাসের যে ঝড়, সেই ঝড়ের সঙ্গে এই রাজ্যে সপ্তদশ লোকসভা নির্বাচনের এক বিশাল ঝড় চলে এসছে। আমরা আজকে জনমতের রায়ে আমরা আজকে সাধারণ নাগরিকের কাছে চায়ের দোকানে, বিভিন্ন দোকানে আমরা সমীক্ষা চালাচ্ছি। আগামী দিনে এই রাজ্যে যে লোকসভা ভোট হতে যাচ্ছে, মানুষ এই রায়ে কী বলছে। দেখি। রামদাস সিং। আপনি এবার সপ্তদশ লোকসভা নির্বাচন, রায়গঞ্জ লোকসভা নির্বাচন আপনি জানেন তো, আগামী 18 এপ্রিল এখানে নির্বাচন হতে যাচ্ছে। তো এই নির্বাচনে একদিকে বঞ্চনা, একদিকে উন্নয়নের যে জোরালো আবেদন উঠছে বিভিন্ন ভাষণে রাজনৈতিক দলে, যেই আসুক এখানে, যেই জিতুক, আপনি তার কাছে কী প্রত্যাশা করেন একজন নাগরিক হিসেবে? ভালো, এটা এখন যেটা রাস্তাঘাট হচ্ছে, অমুক হচ্ছে, ভালো হলে হ্যাঁ, এগুলো আমরা চাই, উন্নয়ন চাই সাধারণ মানুষ। আপনার মতে এই মুহূর্তে আপনার যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে, সেই প্রার্থীদের আপনি সবাই চেনেন, তাদেরকে নাম জানেন? কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন দীপা দাসমুন্সি, সিপিএম থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম, বিজেপি থেকে দাঁড়িয়েছে দেবশ্রী চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে কানাডা লাগোয়াল। আপনার কাছে এই মুহূর্তে দৌড়ে যে ঝড়, এই দৌড়ে কোন ক্যান্ডিডেট এগিয়ে আছে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের তো আগে আছে 3 সেবারই হবে, 3 লাখে পারে হোক, 2 লাখে পারে হোক। কেন মনে হচ্ছে আপনার কাছে? কেন মনে হচ্ছে আপনি দেখে যদি উন্নয়ন করবে? তা ঠিক আছে, আপনার এই যে বক্তব্য, এই বক্তব্য এলাকার সাথে আপনি যে বক্তব্য রাখলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। তাহলে আপনার নামটা একটু বলবেন? বলবেন না? আমরা হ্যাঁ বলো। আমাদের এই সমীক্ষায় জনমতের রায়ে আমরা যেটা আজকে বিভিন্ন চায়ের দোকানে ঘুরে বেড়াচ্ছি, সবার কাছ থেকে রায়ের একটা আভাস নিচ্ছি। সামাজিক উন্নয়নের দাবি থাকবে। আচ্ছা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার মধ্যে বিশেষ করে হচ্ছে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি খুব ভয়াবহ, যেন ওই যে আমরা আজকে কেন্দ্র বাহিনী ছাড়া ভোট করতে পারতেছি না, যেন এরকম পরিস্থিতি। আমার দাবি থাকবে এমস, যেই জিতুক। আচ্ছা, এমসটা আমাদের রায়গঞ্জের দরকার। প্রিয়রঞ্জন দাসমুন্সির যে স্বপ্ন এমস, তা আপনাদের মনে হয় সেটাই দাবি থাকবে, তাই তো? এবার এমস সে যেই দলই করুক, আচ্ছা, কিন্তু এমস আমার দাবি। আচ্ছা, এছাড়া আপনাদের এখানকার রাস্তাঘাট বা রাস্তাঘাট, অবশ্যই রাস্তাঘাট, স্বাস্থ্য, পানীয় জল, এগুলোর দরকার আছে। আচ্ছা, আগেরবারে যিনি সাংসদ ছিলেন তিনি কতটা কাজ করেছেন? অতটা কাজ করেনি, আমাদের এদিকে হয়তো অত কাজ হয়নি। এখন কতটুকু করতে পারছে সেটা বলতে পারছি না। লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, কে বা কারাই ক্ষমতায় আসবে তা যদিও সময় বলবে, তবে আমরা এখন চলে এসেছি বিভিন্ন পথঘাটে, বিভিন্ন চায়ের দোকানে, রাস্তাঘাটে বহু মানুষের। আমাদের দাবি সবাই যেন একসাথে থাকে, মুসলমান হিন্দু দাঙ্গা যেন না হয়। আচ্ছা, ঠিক আছে, সবাই যেন একসাথে থাকি, এটা আমাদের। আচ্ছা, সুযোগ সুবিধা আপনি কি রকম সুযোগ সুবিধা পেয়েছেন? পাননি? আচ্ছা, কোনো হচ্ছে ঘর পেয়েছেন? যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচালয় না, ঘর পেয়েছি একটা। আচ্ছা, ঘর পেয়েছেন। আচ্ছা, তাহলে বললেন যে কোনো সুযোগ সুবিধা পাননি, তাহলে কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাগুলো মোটামুটি পেয়েছেন।